নমস্কার। আজকে আমি করব কিমা চানা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ২০০ গ্রাম কাবলি চানা আর ১৫০ গ্রাম মাটন কিমা। এগুলোকে আমি নুন, হলুদ আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ৩-৪ চামচ সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এর মধ্যে আমি দিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম ২টো তেজপাতা আর দিয়ে দেব ২টো শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি ২টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। এবার আমি দেব ১ টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা। এবারে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন আমি একটা বড় টমেটোকে বেটে রেখেছিলাম, একদম মিহি করে বাটিনি, তাতে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। টমেটো বাটাটা দিয়ে আবারও আমি কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আর দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে যেহেতু নুন হলুদ দিয়েছি সেদ্ধ করার সময়, তাই আমি আর দেব না। এখন নুনটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এই মশলাটা। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে দেব। আমি একটা সিটি দেব, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। রেডি হয়ে গেল আমার কিমা চানা। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে।